শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার গলে প্রথম টেস্ট শুরু হবে। তার আগে আজ রোববার প্রথম দিনের অনুশীলন করেছে টাইগাররা। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স। তার কাছে জানতে চাওয়া হয় প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়ে। জবাবে প্রধান কোচ সিমন্স জানান, এখনও কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি, উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারবো। কাল উইকেট দেখেই তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো, কাল আবার দেখে বুঝতে পারবো। গেল বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করার পর সিরিজ শুরুর আগে বিষয়টি শান্তর খেলায় কোনো প্রভাব ফেলবে কিনা এ ব্যাপারে সিমন্সের বিশ্বাস, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। পিচে গিয়ে তার কাজ ক্রিকেট খেলা, অন্য সব ভাবনা খেলার পরে। তাই আমি মনে করি এটা তার ক্রিকেটে প্রভাব ফেলবে না। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনায় এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক টেস্ট ফর্মের কারণে মিরাজকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা। তবে সিমন্স বলছেন, মিরাজকে নিয়ে দলে এখনও দুশ্চিন্তার কিছু নেই। সবশেষ খবরে জানানো হয়েছে সে আগের চেয়ে অনেকটা ভালো। ওষুধ নেওয়ার পর আজ সন্ধ্যায় আবার দেখব ওর অবস্থা কেমন। প্রথম টেস্ট শুরুর আর মাত্র বাকি 2 দিন। ঠিক এই সময়ে জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের প্রধান কোচ ফিল সিমন্স রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে দলের সঙ্গে ছিলেন না মিরাজ। ব্যাটে বলে আগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। সাকিব আল হাসানের ব্রাত্য হয়ে যাওয়ার পর থেকে তার গুরুত্বটা বেড়ে গেছে বহুগুণে। গলের স্পিন বান্ধব কন্ডিশনে সেটা পাল্লা দিয়ে বেরিয়ে গেছে। প্রথম টেস্টও তাকে নিয়ে আশায় ছিল বাংলাদেশ। মিরাজের অসুস্থতার ফলে দলের একাদশ তৈরিতে অসুবিধা হচ্ছে এখন। স্পিনিং অলরাউন্ডারের ভূমিকায় কে খেলবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিমন্স আরও বলেন, আজ সকালে সবশেষ খবর হলো গত কয়েকদিনের পর অনেকটা সুস্থ আছেন। আশা করি খেলার আগেই তিনি সুস্থ হয়ে যাবেন। মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি করে স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকেন মিরাজ। সেই শূন্যস্থানটা বাংলাদেশ ভরবে কাকে দিয়ে? এ ব্যাপারে সিমন্স বললেন, এতে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা যোগ হয়। আর একজনের সমস্যা অন্য কারোর জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে। আগামী 17 জুন গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।